হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভালো আছি, কিন্তু মনটা একটু খারাপ। দেখতেই পাচ্ছ, সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। মানে আজকে সেই মুহূর্তটা, যে মুহূর্তটার জন্য আমি একদমই প্রস্তুত থাকি না, কিন্তু কি করা যাবে। আর সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি, অন্য একটা ব্লগে দুপুরে লাঞ্চের মেনুটা তোমাদের দেখিয়ে দিয়েছি। যাই হোক, কীভাবে যাবো সেটাই ভাবছি। দেখো, এই হচ্ছে আকাশের ওয়েদার, আর পড়ছে এখন বৃষ্টি। মানে কতক্ষণ বৃষ্টিটা হবে, কীভাবে হবে বুঝতে পারছি না। আসার সময় তো সেই রেনকোট পরে আসতে হলো, আর যাওয়ার সময় এখন রেডি হয়ে নিয়েছি, বৃষ্টিটা এসে গেছে। জানি না কখন থাকবে, কতক্ষণ অপেক্ষা করতে হবে। যাই হোক, কী করছি না করছি সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন দেখি বৃষ্টিটা কখন থামে আর আমি কখন বেরোই। যদি রাস্তায় মনে সম্ভব হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে কথা হচ্ছে। এই হচ্ছে আকাশের ওয়েদার। হাওয়াটা খুব ভালো দিচ্ছে, কিন্তু সাথে এই যে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, হয়তো বুঝতে পারছো। দেখো বন্ধুরা, ঠিক আছে, সব ভিজে গেছে আর পুরো মেঘ কালো হয়ে এসছে। যদিও ঘড়িতে এখন 5টা বাজেনি, 10 মিনিট বাকি আছে, তাও আকাশের এই অবস্থা। জানি না কতক্ষণ হবে। কাল এত বৃষ্টি হচ্ছিল, যাওয়াটা আর হয়ে ওঠেনি ফাইনালি। আর তোমাদের সাথে আর কোনো রকম রাতে কথাও হয়নি, ভালো লাগছিল না, কি করব না করব। সবাই মিলে তারপর বলল যে কোনো চিন্তা নেই, ভোরবেলা বেরিয়ে যাবি, রাস্তা ফাঁকা থাকে। সেই মতন উঠে আমরা রেডি হয়ে নিয়েছি। আমি 4:30টার সময় উঠেছি, উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন ওই বাড়ি থেকে খানিকটা দূরে এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, যেহেতু বাড়ি থেকে বেরোনোর সময় কথা হয়নি, মনটা খুব খারাপ করেছিল, তাই জন্য। এরমভাবে যদি এমার্জেন্সি না হতো তাহলে হয়তো এই 5:30 পৌনে 6টার সময় উঠে এইভাবে রাস্তা দিয়ে যাওয়া কোনো দিনই সম্ভব হতো না। আজ হয়েছে, এত ভালো লাগছে বন্ধুরা, বিশ্বাস করো। রাস্তাঘাট পুরো ফাঁকা, চারিদিকটা নিলিবিলি, মানুষজন ঘুম থেকে উঠে যে যার নিজের কাজে ব্যস্ত। সত্যি আজকের ওয়েদারটা দারুণ। দেখো বন্ধুরা, পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ, নিজের ঘর, নিজের সংসার। যাই হোক, সকালবেলা তো ওখান থেকে অনেক সকালে বেরিয়েছিলাম, তখন প্রায় 5:20 মতন বাজে, কি 5:30 বলতে পারো। তখন আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি। ঝটপট করে, যেহেতু আবার এসে হাজব্যান্ড ডিউটি যাবে, তাই ঝটপট করে বাড়ি চলে এসেছি। এই যে, আর বাইরের ওয়েদারটা না কেমন যেন মেঘ করেছে। ঠিক আছে, জানি না বৃষ্টি হবে কি না। যাই হোক, বাড়িতে পৌঁছে গেছি। এখন সবাইকে একে একে ফোন করে দিয়েছি। এখন বিছানার চাদর পরিষ্কার করবো, আর ও আবার অফিস বেরোবে। ও অফিস বেরিয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে ধীরে সুস্থে কথা হচ্ছে। টাটা। ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে বিছানাটা আগে পরিষ্কার করে নিয়েছি। দেখো, নোংরা চাদর পাতা থাকলে শোয়া যায় না। যদিও হাজব্যান্ড বাড়িতে একা ছিল, তাও চাদর না চেঞ্জ করলে একদমই ভালো লাগে না আমার আর কি। তাই জন্য হাজব্যান্ড ডিউটি বেরোনোর আগে সুন্দর করে দেখো চাদরটা চেঞ্জ করে দিয়ে গেছে। আর আমি ওর জন্য চা করে দিয়েছি, দুজনে মিলে একটু চা খেয়ে নিয়েছি। নিয়ে ও অফিস বেরিয়ে গেল, আর আমি একটু ঘরদোরটা গোছগাছ করছি। ঘড়িতে এখন প্রায় 7:40 মতন বাজে। এখন তো কোনো কাজ নেই, তাই ভাবলাম একটু শুয়ে ফোন ঘাঁটি, একটু রেস্ট নিয়ে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে গিরি নেই এখনও, গিরি ওপরে আছে, গিরিকে নিয়ে আসবো। তার আগে জায়গাটা সুন্দর করে একটু ক্লিন করে নিই। যাই হোক, এই হচ্ছে আমার ঘর। চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বাইরের ওয়েদারটা না একদম পুরো মেঘ করে আছে, জানি না বৃষ্টি হবে কিনা। কাজকর্ম করে রান্না বান্না কমপ্লিট করে স্নান করে নিয়েছি, যদি অনেকটাই বেলা হয়ে গেছে। আর চুলটা একটু শ্যাম্পু করলাম। ওখান থেকে আসার পর চুলটা একটু শ্যাম্পু করে নিতে হয়, নাহলে ভীষণ চটচট করে, তাই চুলটা শ্যাম্পু করে নিয়েছি। আর গিরির ওদিকে সেবা হয়ে গেছে, গিরিকে নিচে নিয়ে চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, লাঞ্চ করব, অনেক কিছু রান্না করেছি। চলো তোমরাও দেখে নাও যে লাঞ্চের মেনুতে আজকে কি আছে। আর আমার গিরি সোনাকেও একবার দেখে নাও, অনেকদিন তোমাদের সাথে দেখা হয়নি, তাই না? চলো তাহলে দেখে নাও। এই হচ্ছে আমার সোনা পাখি, কি সুন্দর হাসি দিচ্ছে। সবাই একবার বলো তো বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। সোনাই, অনেক দিন পর তোমাদের সাথে দেখা হয়েছে গিরির। দেখতে পাচ্ছ আমার সোনাকে? চলো বন্ধুরা, তোমাদের সাথে আজকে লাঞ্চের মেনু শেয়ার করি। এখানে আছে ভাত। আমার হাজবেন্ড যেহেতু আজকে ডিউটি গেছে, আমি আর শাশুড়ি খাবো, তাই জন্য আমাদের ছোটো হাঁড়ি। 3জন খেলেও মাঝে মাঝে ছোটো হাঁড়ির ভাত হয়ে যায়। এখানে করেছি মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, করেছি কাঁকরোল ভাজা, মামি শাশুড়ি পুঁই শাক দিয়ে গেছে মাছের তেল দিয়ে। আমাদের মাছের ঝাল করেছি,
ডাঁটা দিয়ে ডাল করেছি, অনেক কিছু নিয়ে এসেছি বাড়ি থেকে, ডাঁটা, কলা, পুঁই শাক, আর এখানে বিচে কলা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে তরকারি। এই হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু।